ওকে, তো আমরা এই লেসনে বিভিন্ন প্রকার মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তো অ্যাকচুয়ালি অনেক ধরনের মার্কেট প্লেস আছে, মানে অনেক ধরনের মূলনীতির মার্কেট প্লেস আছে, যেমন ওডেক্স, ইল্যান্ডস, ফ্রিল্যান্সার.com, এগুলো একরকম। মানে ওরা আমাদেরকে কাজ দেয়, বায়ার আমাদেরকে কাজ দেয়, দেন আমরা কাজে অ্যাপ্লাই করি। আবার কিছু কিছু মার্কেট প্লেস আছে যেখানে কন্ট্রাক্টররাই পোস্ট করে, দেন বায়াররা ওখানে অ্যাপ্লাই করে। যাই হোক, আমি এই ডিফারেন্ট টাইপস অফ মার্কেট প্লেস দেখাচ্ছি, এটা আপনাদের সুবিধা হবে, মানে পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। যেমন অনেকগুলো আছে মাইক্রো ওয়ার্কার সাইট, যে ছোটো ছোটো কাজগুলো করা যায়, কোনো রকম অ্যাপ্লাই করা ছাড়াই করা যায়। ওকে, তো আমরা এই লেসনে বিভিন্ন প্রকারের মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। তো আমি প্রথমে কিছু মার্কেট প্লেসের লিস্ট দেখাচ্ছি। এই যে দেখুন, odex.com, elance.com, freelancer.com, guru.com এবং getacoda.com, এগুলো হচ্ছে একরকম। এগুলো হলো কি, মানে বায়ার সরাসরি আমাদেরকে কাজ দেয়, মানে বায়ার তার কাজ পোস্ট করে, দেন আমরা সে কাজে অ্যাপ্লাই করি, তারপর বায়ার আমাদেরকে নিয়োগ দিয়ে আমরা কাজ করি, কাজ জমা দিই, দেন বায়ার আমাদেরকে পেমেন্ট করে। এই পাঁচটা হচ্ছে একরকম, মানে বড় বড় কাজ পাওয়া যায়। তারপর হলো কি microworkers.com এবং minitworkers.com, এগুলো হচ্ছে আরেক রকম। এই ধরনের আরও অনেকগুলো মাইক্রো ওয়ার্কিং সাইট আছে, যাদের মূলনীতি হলো এখানে খুব ছোটো ছোটো কাজগুলো পাওয়া যায়। 1 মিনিটের কাজ $50, 3 মিনিটের কাজ $1, বা যে 1 মিনিট 3 মিনিট, যেগুলো 3 মিনিটের মধ্যে শেষ করা যায় এরকম কাজ, এবং খুব ছোটো ছোটো পেমেন্ট। আর মজার বিষয় হলো এখানে কাজ করার জন্য কোনো মানে প্রোফাইলও তৈরি করতে হয় না, প্লাস অ্যাপ্লাইও করতে হয় না, সরাসরি কাজ করে সরাসরি আর্নিং করা যায়, খুব সহজ এগুলো। এরপর দেখুন fiverr.com, এখানে সিস্টেম উল্টো। এরকম আরও অনেকগুলা জব সাইট আছে যেখানে মানে কন্ট্রাক্টর নিজেই পোস্ট করবে যে আমি এই কাজটা করতে পারি, তখন বায়ার ওই কাজটা কেনার জন্য বায়ারেই অ্যাপ্লাই করবে, মানে এটা হচ্ছে উল্টা সাইট। এছাড়াও আছে যেমন ধরুন লিঙ্কডিন। আমরা লিঙ্কডিনের কথা আপনারা হয়তো জানেন। লিঙ্কডিন হলো একটা বিজনেস নেটওয়ার্ক সাইট অথবা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট, ফেসবুকের মতো। বাট এই লিঙ্কডিনে আপনি আপনার প্রোফাইল তৈরি করতে পারেন। আপনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের প্রোফাইল যদি আপনি লিঙ্কডিনে তৈরি করে রাখেন, তাহলে এটা খুব ভালো কাজ দেয়, মানে এখান থেকে অনেক বায়ার সরাসরি হায়ার করে। যাই হোক, আমি এই সবগুলো দেখাচ্ছি। দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে ফ্রিল্যান্সার.com। তারপর দেখুন, এর আগত আমি দেখিয়েছি, ওডেক্সও দেখেছেন, ইল্যান্সও দেখেছেন। এরপর হলো ফ্রিল্যান্সার.com, guru.com, getacoda.com। তাহলে ওডেক্স, ফ্রিল্যান্সার, ইল্যান্স এবং গুরু এবং ক্যাটেগোডার, এগুলো হচ্ছে একরকম, এখানে বড় বড় কাজগুলো পাওয়া যাবে। দেন এই যে মাইক্রো ওয়ার্কার্স এবং মিনিট ওয়ার্কার্স, এখানে খুব ছোটো ছোটো কাজগুলো করা যাবে, অ্যাপ্লাই করা ছাড়াই কাজ করা যাবে, কাজ করে আর্নিং করা যাবে। এখানে কোনো প্রোফাইল তৈরি করতে হয় না, মানে খুব সিম্পল, খুব সহজে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে কাজ শুরু করা যায়, খুব সহজ এখানে কাজ করা। মাইক্রো ওয়ার্কার্স এবং মিনিট ওয়ার্কার্স, এছাড়া আরও অনেকগুলো মাইক্রো ওয়ার্কিং সাইট আছে, আপনি গুগলে সার্চ করলেই পাবেন। এরপর হলো ফাইবার, এটা হচ্ছে উল্টা সাইট, মানে উল্টা, মানে সিস্টেমটা হচ্ছে উল্টা। এখানে হচ্ছে যারা কাজ করবে তারাই কী করবে, এখানে পোস্ট করে, দেন আমরা যারা কাজ করবো দেন আমরা অ্যাপ্লাই করি। মানে যারা আপনার কাজটা নিবে কিনবে তারাই আপনার কাছে অ্যাপ্লাই করবে, মানে আপনি পোস্ট করবেন যে আমি এই কাজটা করতে পারি, আপনার যারা কাজটা কিনতে চাইবে, এই যেমন ওরা কাজটা করবে, ওরা এখানে অ্যাপ্লাই করেছে যে আমি এই কাজটা করতে পারবো, এটা করতে পারবো, দেন যারা এটা কিনবে তারাই কী করবে, আপনার কাছে অ্যাপ্লাই করবে। আর এখানে সব কিছু বিক্রি করা যায় $5 বিনিময়ে। যাই হোক, এটা নিয়ে আমি পরে আলোচনা করছি। এই ফাইবার খুব মজার একটা সাইট, মজার একটা মার্কেট প্লেস। এছাড়া দেখুন, এই যে আমাদের দেশে, মানে দেশের মার্কেট প্লেস বাংলাদেশের, এই যে দেশিওয়ার্কার.com, এটা খুব একটা পপুলার না, জাস্ট মানে একটা আছে আর কি আমাদের দেশে, দ্যাটস এনাফ। এরপর দেখুন, এই যে লিঙ্কডিন, আমি যেটা বলেছিলাম লিঙ্কডিন.com, এটা হচ্ছে ফেসবুকের মতো একটা প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। ফেসবুক হলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, আর লিঙ্কডিন হলো প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট। লিঙ্কডিনে যদি আপনি প্রোফাইল তৈরি করে রাখেন, তাহলে ওই প্রোফাইলটা বায়ার সরাসরি, মানে এখানে সার্চ করে আপনাকে সরাসরি এখান থেকে হায়ার করবে। মানে লিঙ্কডিন হলো মূলত এমন একটা সাইট যেখানে যে কোনো জব সিকার
তাদের প্রোফাইল তৈরি করে রাখতে পারে, এবং যারা জব দিবে, মানে সরাসরি জব হোক অথবা আউটসোর্সিংয়ের জব হোক, যারা জব দিবে তারা সরাসরি লিঙ্কডইনে সার্চ করে তারা এমপ্লয়ি খুঁজে নেয়, খুঁজে নেওয়ার পরে তারা তাদেরকে অ্যাপয়েন্ট করে। তো আপনি আপনার যে প্রোফাইলটা খুব সুন্দর করে যদি আপনি প্রোফাইল লিঙ্কডইনে তৈরি করে রাখেন, তাহলে সরাসরি আপনাকে অনেক বায়ার হায়ার করবে। এটা হচ্ছে আমাদের কাজ পাওয়ার আরেকটা সোর্স। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মানে আমাদের যে ডিফারেন্ট টাইপস অফ মার্কেট প্লেস, বড় কাজের মার্কেট প্লেস, ছোটো কাজের মার্কেট প্লেস এবং উল্টা কাজের মার্কেট প্লেস। তো যাই হোক, আমি এই কিছু মার্কেট প্লেস আপনাকে দেখিয়েছি। এইগুলো ছাড়াও আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে। আমরা বাংলাদেশ থেকে আরও যেসব মার্কেট প্লেসে কাজ করতে পারি সেগুলো হলো, আমি লিস্টে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে 99designs.com, donanja.com, mediabistro.com, taxarmy.com, beesdrift.com, 99freelancer.com, rap.com, taxrevit.com। এছাড়া আপনি গুগলে সার্চ করে আরও অনেকগুলো মার্কেট প্লেস পাবেন। এছাড়া আপনি উইকিপিডিয়াতে সার্চ করেও আরও অনেকগুলো মার্কেট প্লেস পাবেন। যাই হোক, আপনি বুঝতে পেরেছেন যে আমাদের কাজ করার অপরচুনিটির কোনো অভাব নেই। আমাদের প্রচুর মার্কেট প্লেস আপনি পাবেন কাজ করার জন্য। যে কোনো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারেন। তবে মার্কেট প্লেসে কাজ করার সময় আপনি দুইটা বিষয় লক্ষ্য রাখবেন, যে এই মার্কেট প্লেসটা মানে রিলায়েবল কিনা, 100% রিলায়েবল কিনা। আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই রিলায়েবল, বাট অনেকগুলো মার্কেট প্লেস মানে এগুলো ছাড়া অন্য কোনো মার্কেট প্লেস রিলায়েবল নাও হতে পারে। তো এটা হচ্ছে একটা বিষয়, মানে রিলায়েবল কিনা। আর আরেকটা বিষয় আপনি দেখে নেবেন, সেটা হচ্ছে পেমেন্ট সিস্টেম। সকল মার্কেট প্লেসের পেমেন্ট সিস্টেমটা আপনি খুব ভালো করে দেখে নেবেন। মানে যে মার্কেট প্লেসে আপনি কাজ করবেন ওই মার্কেট প্লেসের পেমেন্ট সিস্টেমটা মানে ঠিক আছে কিনা, মানে আমরা আমাদের দেশ থেকে সেই পেমেন্টটা উইথড্র করতে পারবো কিনা খুব সহজেই। এখন আমাদের দেশে কিন্তু আমরা সব মার্কেট প্লেস থেকে পেমেন্ট উইথড্র করতে পারি না, কিছু অসুবিধা আছে। আমি অসুবিধাগুলো বলছি। আমাদের অসুবিধাগুলো হলো যে আমরা পেপ্যাল ইউজ করতে পারি না। সারা বিশ্বের সবচেয়ে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে সহজ লেনদেনের প্রসেস হলো পেপ্যাল। মানে পেপ্যাল সার্ভিসের মাধ্যমে লেনদেন করা। যেমন আমরা এই যে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাই, তারপর দেশের মধ্যে আছে পরিবহনের মাধ্যমে টাকা পাঠাই, ঠিক তেমনিভাবে সারা পৃথিবীতে আন্তর্জাতিক যে লেনদেনের ব্যবস্থাটা সেটা হলো পেপ্যাল। দেখুন, আমি পেপ্যালটা দেখাচ্ছি। এই যে পেপ্যাল.com, আপনি এই পেপ্যালের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো জায়গাতে টাকা পাঠানো যায় এবং সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে টাকা রিসিভ করা যায়। এই যে পেপ্যাল, আপনি এটা একটু দেখে নেবেন, তাহলে আপনি আরও এটা বুঝবেন। যাই হোক, তো পেপ্যাল আমাদের দেশে নাই, আমাদের গভর্নমেন্ট পেপ্যালকে এখনও অনুমোদন দেয় নাই। তো যার ফলে আমরা বাংলাদেশ থেকে পেপ্যালের কোনো সার্ভিস আমরা ইউজ করতে পারি না। আমরা পেপ্যালের মাধ্যমে টাকা পাঠাতেও পারি না, পেপ্যালের মাধ্যমে আমরা টাকা রিসিভও করতে পারি না, ইভেন আমরা অ্যাকাউন্টও খুলতে পারি না। মানে আপনার দেশ সিলেক্ট করে অ্যাকাউন্টও খুলতে পারি না। তো যার ফলে আমরা পেপ্যাল ইউজ করতে না পারার কারণে আমাদের টাকা আনতে অনেক ধরনের মানে যেসব মার্কেট প্লেসগুলো শুধুমাত্র পেপ্যালের মাধ্যমে পে করে, আমরা সেই মার্কেট প্লেসগুলো থেকে টাকা আনতে পারি না। তো আপনি যদি দেখেন যে কোনো মার্কেট প্লেস শুধুমাত্র পেপ্যালের মাধ্যমে পে করে, তাহলে আপনি সেই মার্কেট প্লেসের কাজ করার দরকার নেই। বাট অন্য কোনো দেশ থেকে কিন্তু পেপ্যাল মানে অ্যাক্সেস করা যাবে। সাপোজ ইন্ডিয়া থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, আমেরিকা থেকে, কানাডা থেকে, সারা পৃথিবীর প্রায় দেশ থেকে পেপ্যাল ইউজ করা যায়। তো এখন আপনার যদি বিদেশে কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে আপনি তার মাধ্যমে টাকাটা আনতে পারবেন। সাপোজ আপনার বিদেশের ওই আত্মীয়, আপনার বিদেশের কেউ একজন আত্মীয় ইন্ডিয়াতে থাকে, আপনার কোনো আত্মীয় ইন্ডিয়াতে থাকে অথবা কাতারে থাকে অথবা দুবাইতে থাকে। এখন দুবাইতে সে কী করবে, সে একটা পেপ্যাল অ্যাকাউন্ট করবে। আপনি এখান থেকেই আপনার ইনকামটা তার পেপ্যাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। ট্রান্সফার করে দিলে সে ওইখান থেকে মানে টাকাটা পেপ্যাল থেকে তুলে নর্মালি আপনাকে মানে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেবে। মানে সেই আপনার পেমেন্টটা রিসিভ করবে পেপ্যালের মাধ্যমে। তাহলে আপনি খুব সহজেই মানে আপনি করতে পারেন। মানে যেসব সাইট শুধুমাত্র পেপ্যাল সাপোর্ট করে সেই সব সাইটে আপনি কাজ করতে পারেন।
যদি না থাকে তাহলে আপনার ওইসব সাইটে কাজ করার দরকার নেই। তবে আমি আপনাদেরকে যেসব সাইটগুলো দেখিয়েছি, এই যে ওডেক্স, ফ্রিল্যান্সার, ইলিয়েন্স, যাবতীয় যতগুলো দেখিয়েছি প্রায় সবগুলোই আপনি মানে টাকা করে আনতে পারবেন। ওগুলোতে পেপ্যাল ছাড়াও টাকা আনা যায়। তো ম্যাক্সিমাম মার্কেট প্লেসে কয়েকটা অপশন থাকে, মানে টাকা আনার কয়েকটা অপশন থাকে, যেমন পেপ্যাল, মাস্টার কার্ড, আরও অনেকগুলো অপশন থাকে। আমি অপশনগুলো বলছি। তো বাংলাদেশে আমরা যে সকল ওয়ের মাধ্যমে টাকা আনতে পারি এই কয়টা। প্রথমত হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, এটাকে ওয়্যার ট্রান্সফার বলে অথবা লোকাল ফান্ড ট্রান্সফার বলে, যেভাবে বলুক না কেন এটা হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফার, মানে সরাসরি আপনি আপনার ব্যাংকে আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারবেন। আমি যেসব মার্কেট প্লেস দেখিয়েছি তার বেশিরভাগ মার্কেট প্লেসেই এই ব্যাঙ্ক ট্রান্সফার সিস্টেমটা আছে। এরপর হলো মানি বুকার্স। মানি বুকার্সের মাধ্যমে আপনি সরাসরি পেমেন্ট ড্র করতে পারবেন। আমি দেখাচ্ছি। এটার আগে নাম ছিল মানি বুকার্স, আর এখনকার নাম হলো স্ক্রিল। আপনি skrill.com লিখলেও আসবে, আবার moneybookers.com লিখলেও আসবে, একটাই জিনিস আসবে। এই যে দেখুন moneybookers.com লিখলে এটা আসবে। এই যে স্ক্রিল এবং মানিবুকার্স একই কথা। এই যে দেখুন এটার মাধ্যমে আপনি টাকা আনতে পারেন, অথবা alertpay.com, এটার মাধ্যমে আপনি টাকা আনতে পারেন। মানে এগুলো আমাদের দেশে এগুলো সাপোর্ট করে। স্ক্রিল, অ্যালার্টপে, আর একটা হচ্ছে পেওনার মাস্টার কার্ড। মানে এই পেওনার থেকে সম্পূর্ণ ফ্রিতে মাস্টার কার্ড দেয়। আপনি সেই মাস্টার কার্ড দিয়ে, মানে মাস্টার কার্ডটা আপনি অ্যাপ্লাই করলে ওরা আপনাকে সরাসরি মাস্টার কার্ড দেবে, পোস্টে আপনাকে মাস্টার কার্ডটা পাঠিয়ে দেবে। আপনি এই যে কার্ডটা আপনি সরাসরি কার্ডটা হাতে পাবেন, এবং এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশের যে কোনো এটিএম বুথ থেকে আপনার স্যালারি ড্র করতে পারবেন। তো মূলত আমরা এই ওয়েগুলোর মাধ্যমে টাকা আনতে পারি। একটা হচ্ছে মানি বুকার্স, একটা হলো অ্যালার্ট পে, আর একটা হচ্ছে মাস্টার কার্ড। তো আপনি যেই সাইটে কাজ করবেন আপনি দেখে নেবেন যে ওই সাইটে যে এই চারটা অপশনের কোনো একটা আছে কিনা, ব্যাঙ্ক ট্রান্সফার, মানি বুকার্স, অ্যালার্ট পে অথবা মাস্টার কার্ড, এই চারটা অপশনের কোনো একটা অপশন থাকলেই আপনি সেই মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। বাট যদি দেখেন যে এই অপশনগুলোর কোনোটাই নেই, আমাদের যে পেমেন্ট সিস্টেম, এই চারটা পেমেন্ট সিস্টেমের কোনোটাই নেই, তাহলে সেই মার্কেট প্লেসে কাজ করাটা ঠিক হবে না, কারণ আপনার পেমেন্টটা আনতে অনেক ঝামেলা হবে। তো আমি আপনাদেরকে যতগুলো মার্কেট প্লেস দেখিয়েছি সবগুলো থেকে আপনি এই মানে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারবেন, অথবা মানি বুকার্সের মাধ্যমে টাকা আনতে পারবেন। মানে আমাদের সিস্টেম থেকে এগুলো সাপোর্ট করবে। তো আপনি আশা করি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। তো প্রত্যেকটা মার্কেট প্লেসে ছোটোখাটো কিছু মানে অমিল আছে, মানে ছোটোখাটো কিছু পার্থক্য আছে। যেমন টেস্ট, যে কোনো মার্কেট প্লেসে টেস্টটা ফ্রি, যেমন ওডেক্সও ফ্রি, ইলিয়েন্সও ফ্রি, সম্পূর্ণ ফ্রিতে টেস্ট দেওয়া যায়। বাট আবার কোনো সাইটে এই টেস্টটা পেইড ফর, যেমন গুরুতে লাগে $4 পার টেস্ট, আবার freelancer.com লাগে $5। যাই হোক, এই টেস্টগুলো না দিলেও খুব একটা প্রবলেম হয় না, বাট দিলে আপনার স্কিল বাড়বে। আর শুরুর দিকে এই টেস্টগুলো দেওয়ার দরকার নেই। যেসব পেইড সাইট, মানে যারা বলো যে টাকা দিয়ে টেস্ট দিতে হবে, তাদের এখানে টেস্ট না দিলেও আপনি কাজ করতে পারবেন, খুব একটা সমস্যা হয় না। আর যেখানে ফ্রি টেস্ট দেওয়া, এখানে আপনি টেস্ট দিয়ে আপনার স্কিলটা বাড়িয়ে নেবেন। তো এই প্রত্যেকটা মার্কেট প্লেসের সিস্টেম সেম, মানে সেম সিস্টেম। অ্যাকাউন্ট করার সিস্টেমও সেম, তারপরে প্রোফাইল তৈরি করার সিস্টেমও সেম, তারপরে কাজ অ্যাপ্লাই করা, কাজ পাওয়া, কাজ করা, দেন কাজ জমা দেওয়া, তারপর পেমেন্ট আনা, প্রায় সবগুলো সেম। মানে বেসিক বিষয়গুলো সব ক্ষেত্রে সেম, জাস্ট স্লাইটলি কিছু কিছু পার্থক্য আছে, আমি সেগুলো দেখাবো। তো আশা করি আপনি সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সবগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি জাস্ট একটা ফ্লোচার্ট ফলো করবেন। এটা হচ্ছে সেই ফ্লোচার্টটা আমি যেটা আগে দেখিয়েছি। এই ফ্লোচার্টটা, অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রোফাইল তৈরি করবেন, জব সার্চ করবেন, অ্যাপ্লাই করবেন, ইন্টারভিউ করবেন বায়ারের সাথে, দেন বায়ার আপনাকে নিয়োগ দিবে, তারপর আপনি কাজ করার সময় টাইম ট্র্যাকিং করবেন, দেন আপনার ব্যালেন্সটা ট্রান্সফার করবেন। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ভেরি ইজি। এবং প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনি এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, আপনাকে সবগুলো বিস্তারিত যেখানে আপনাকে দেখিয়ে দিচ্ছে সমস্ত নিয়মকানুন, আবার টিউটোরিয়াল ভিডিও মানে দেওয়া হয় যে আপনি কীভাবে কাজ করবেন সেটা দেখানো হয়। এরপরে আপনার সাথে লাইভ চ্যাট করা হয়, লাইভ চ্যাট, মানে আপনি
যে কোনো সমস্যায় পড়লে আপনি তাদের সাথে সরাসরি লাইভ চ্যাট করে কাস্টমার কেয়ারের সাথে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন, অথবা কোনো কিছু না বুঝলে বুঝে নিতে পারেন। তো আশা করি আপনারা সব মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। আমি তারপরও আমি মেইন যে মার্কেট প্লেসগুলো আমি এগুলো সবগুলো দেখাবো, অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে সব কিছু দেখাবো। তো আমি এই নেক্সটে আমি আলোচনা করছি freelancer.com। এই যে এটা আমি নেক্সট ভিডিও লেসনে আলোচনা করেছি, এটা freelancer.com। আমি পর্যায়ক্রমে এগুলো সবগুলো দেখাবো। তো তাহলে আমি পরের লেসনে এই freelancer.com অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে আপনার কাজ হাতে পাওয়া পর্যন্ত, টাকা হাতে পাওয়া পর্যন্ত সবগুলো সিস্টেম আমি দেখাবো। ওকে, থ্যাংক ইউ।